আপনারা নিশ্চয় লক্ষ্য করছেন যে ভোটের বেশ কিছুদিন আগে এবং কালকে ফলতার ভোটের রেজাল্ট ঘোষণার পর থেকে বিজেপির আইটি সেল সহ বিজেপির অন্ধভক্তরা প্রচার শুরু করে দিয়েছে যে সিপিএম নাকি এখন কেবল মুসলিমদের পার্টি হয়ে গেছে। তবে ওরা কিন্তু কথাটা খুব একটা খারাপ কিছু বলছে না বলে আমার মনে হচ্ছে। কেন কি, আমাদের রাজ্যে বিগত 15 বছর তৃণমূলের রাজত্ব এবং কেন্দ্রের বিজেপি 12 বছরের রাজত্বকালে মুসলিমরা গরিব থেকে এখন আরো গরিব হয়ে গেছে। আর হিন্দু সমাজের মানুষগুলো তো, যেহেতু আমাদের রাজ্যে বিজেপি ক্ষমতায় চলেই এসেছে, তাই উনারা এখন রাম রাজত্বে আদানি আম্বানির সমকক্ষ হয়ে যাবে, যেটা আমরা প্রত্যেক দিন দেখতে পাচ্ছি বিহার, ইউপি, রাজস্থানে, যেখানে বিজেপি অলরেডি ক্ষমতায় আছে। সেখানকার হিন্দু মানুষেরা আদানি আম্বানির মতো আর্থিক দিক থেকে সচ্ছল হয়ে গেছে, আর মুসলমানদের টাইট দিয়ে গরিব করে দিচ্ছে। তাই তো মুসলিমরা গরিব মানুষের পার্টি, মেহনতি মানুষের পার্টি, শ্রমিক কৃষকদের পার্টি সিপিআইএম কে আঁকড়ে ধরেছে নিজেদের অস্তিত্বকে বাঁচানোর জন্য, নিজেদের অধিকারকে লড়াই করে ছিনিয়ে নেবার জন্য। আচ্ছা, একবার বুকে হাত দিয়ে আপনারা বলুন তো, শিয়ালদা থেকে কাশিমবাজার স্টেশন, হাওড়া লাইনের স্টেশন গুলো থেকে বা কোচবিহারের বিভিন্ন এলাকা থেকে যেভাবে হকারদের উচ্ছেদ করা হচ্ছে, সেখানে কজন মুসলমানদের দোকান ছিল, কজন সিপিআইএম কে ভোট দিয়েছে? তারপরেও তো সিপিআইএম এর শ্রমিক সংগঠন সিটু তাদের হয়ে কন্টিনিউ লড়াই করে যাচ্ছে। এরপরেও আপনারা বলতেই পারেন সিপিআইএম কেবল মুসলমানদের পার্টি হয়ে গেছে। আচ্ছা, একবার আপনারা বলুন তো, যাদবপুর, গড়িয়া, সোনারপুর, বাঘাযতীন, দমদম, বারাসাত, বনগাঁ, এরকম বিস্তীর্ণ যে সকল এলাকাগুলোতে ওপার বাংলা থেকে উদ্বাস্তু হয়ে আসা হিন্দুদের পাশে তখন কে দাঁড়িয়েছিল? কে বা কারা ওই সব উদ্বাস্ত পরিবারগুলোকে কর্মসংস্থান থেকে বাসস্থানের ব্যবস্থা করে দিয়েছিল? এই আপনাদের মতে আজকে যারা নাকি মুসলমানদের পার্টি মানে সিপিআইএম, একটা কথা মনে রাখবেন, বিজেপি যেমন সকল হিন্দুদের স্বার্থের জন্য কাজ করে না, এরা হচ্ছে কেবল আদানি আম্বানিদের জন্য কাজ করে, তেমনি সিপিএম কেবল মুসলিমদের জন্যও কাজ করে না। সিপিএম কাজ করে সমাজের অবহেলিত, বঞ্চিত, নিপীড়িত, অত্যাচারিত মানুষের জন্য। এবার আপনারাই ঠিক করুন যে প্রকৃত আপনাদের পার্টি কোনটা, এখনো যদি বুঝতে না পারেন। আচ্ছা বলুন তো, এই তো আমাদের রাজ্যে অলরেডি বিজেপি ক্ষমতায় চলে এসেছে, কিন্তু তারা ভোটের আগে যেসব প্রতিশ্রুতিগুলো দিয়েছিল সেগুলোর একটাও কি এখন অব্দি চালু করতে পেরেছে? অপরদিকে একই সঙ্গে ভোট হলো আপনার হচ্ছে তামিলনাড়ুতে, সেখানে কিন্তু যেদিন মন্ত্রিসভা গঠন হয়েছে সেই দিনই কিন্তু প্রত্যেক পরিবারের জন্য 200 ইউনিট করে বিজলি যে ফ্রি ঘোষণা করেছিল সেটা অলরেডি কার্যকর হয়ে গেছে। সেম ভাবে আমাদের রাজ্যেও ঘোষণা হয়েছিল যে প্রত্যেকটা পরিবারকে বিজেপি ক্ষমতায় এলে 200 করে ইউনিট ইলেকট্রিক ফ্রি দেবে। সে কথা কিন্তু একবারও কেউ আলোচনা করেও দেখছে না। শুধু তাই নয়, যতগুলো প্রতিশ্রুতি দিয়েছিল, সে লক্ষ্মীর ভান্ডারকে কনভার্ট করে অন্নপূর্ণা ভান্ডার বলুন, সেসব কোথায়? কেবলমাত্র একটা জিনিসই চালু করেছে, যে মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে ভ্রমণ। আচ্ছা বলুন তো, আপনার এলাকায় আপনি যেখানে যান চলাচল করেন সেই এলাকায় কটা সরকারি বাস চলে? যদি রেলটা অন্তত মহিলাদের জন্য, বিশেষ করে লোকাল যে রেল, সেটাকে যদি মহিলাদের জন্য ফ্রি করতো, তবুও মনে হতো যে গরিব মানুষ প্রত্যেকদিন যারা বিভিন্ন জায়গায় কাজকর্মে যায় তাদের সুবিধা হতো। কিন্তু স্টেট বাস কটা আছে আমাদের রাজ্যে? তবুও খুব ভালো একটা উদ্যোগ, এটাকে আমি সমর্থন করছি। কিন্তু আর যেসবগুলো যে কর্মসংস্থানের বিষয়টা, এখন অবধি যারা নিজেদের এই রাজ্যে ক্ষমতায় আসার পর মন্ত্রিসভাটাই গঠন করতে পারছে না, তাদের কাছ থেকে কিভাবে আশা করবেন যে আগামী দিনে আপনাকে সুরক্ষিত রাখবে, আপনার কর্মসংস্থানের জন্য ব্যবস্থা করবে? এটা ঠিক যেই সব উচ্ছেদ করে রেলের স্টেশনগুলোকে পরিষ্কার পরিচ্ছন্নতা করবে, এবং ওই রেল স্টেশনে কাদেরকে বসাবে? বড় বড় শিল্প যারা রিটেল চেন আছে, যেমন হচ্ছে গিয়ে আপনার চায়ের যেসব রিটেল সংস্থা আছে সেগুলোকে বসাবে। সেখানে তো পারলে এদের মধ্যেই কিছু জনকে ওখানে কর্মসংস্থান দিতে পারতেন, কিন্তু সেটা দেবেন না। কেন কি, গরিব মানুষের উপকার হোক এইরকম কোনোদিনই বিজেপি চাই না। এখন অব্দি আমরা ইতিপূর্বে
সেগুলো দেখিনি। আচ্ছা বলুন তো, সেদিন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে কেন্দ্র যেভাবে রিক্রুটমেন্ট করে আমরাও সেইভাবেই সেই পদ্ধতি মেনে রিক্রুটমেন্ট করব। আচ্ছা এখন পর্যন্ত বলুন তো, প্রতি বছর আমরা দেখেছি আজ থেকে 12 বছর আগে 2014 মানে 2014-এর আগে আমাদের দেশে প্রত্যেক বছর হাজার হাজার বেকার যুবকদের দেখতাম, ছাত্রদের, অল্প বয়স্ক ছাত্রদের দেখতাম, যারা কিনা প্রত্যেকদিন সকালবেলায় রান প্র্যাকটিস করতো, খেলাধুলা প্র্যাকটিস করতো যে আর্মিতে যাওয়ার জন্য। এখন কোথায় সেই আর্মিদের চাকরি? সেনাবাহিনীতে চাকরি কোথায়? প্রত্যেক বছর দেখতাম হাজার হাজার ছেলে মেয়ে রেলে চাকরি পেত, রেলে পরীক্ষা দেওয়ার জন্য তারা হচ্ছে গিয়ে পড়াশোনা করতো। আচ্ছা বলুন তো, লাস্ট কবে আমাদের দেশে সঠিকভাবে রেলের পরীক্ষা হয়েছে? মুখ্যমন্ত্রী একদিক থেকে সঠিক কথাই বলেছেন যে কেন্দ্রে যেভাবে রিক্রুটমেন্ট করছে আমরাও সেইভাবে রিক্রুটমেন্ট করব। কেন্দ্রে তো এখন প্রায় 60 লক্ষের উপর বিভিন্ন পদ খালি আছে, তার মানে আমরা ধরেই নেব যে আমাদের রাজ্যেও এইরকম ভাবেই পদ খালিই থেকে যাবে। তা আপনারাই এবার ভেবে দেখুন যে প্রকৃত আপনাদের পার্টি বা রাজনৈতিক দল কোনটি। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।